হরে কৃষ্ণ, সকলকে সুস্বাগতম আমাদের শাস্ত্র স্টাডি কোর্সে। স্টার্ট উইথ দ্য প্রেয়ার্স। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे पञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्णा करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तु ते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरि वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा। তো আমরা কন্টিনিউ করবো আমাদের 8th চ্যাপ্টার। তো প্রত্যেকে আপনারা ক্লাসের এটিকেট আমি একটু রিমাইন্ড করে দিই যে ভিডিও অন রাখুন এবং নোটস নিতে থাকুন যা ডিসকাশন হচ্ছে। সো চ্যাপ্টার 8 আমরা ডিসকাস করেছিলাম। 7th চ্যাপ্টারের শেষের দিকে ভগবান যে দুটি শ্লোক বলেন, যারা মরণ মোক্ষায় এবং সাধি ভূতাদি দৈবম মম সাধি যজ্ঞম চ যে বিদু, এই দুটো শ্লোকের অর্থ বুঝতে না পারার কারণে অষ্টম অধ্যায়ে অর্জুন বিভিন্ন টার্মিনোলজির মানে জিজ্ঞেস করেন। তো অর্জুন প্রশ্ন করেছিলেন যে ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত কি, অধিদৈব কি, অধিযজ্ঞ কি, অধিযজ্ঞ দেহের মধ্যে কিভাবে অবস্থান করেন এবং প্রয়াণকালে কেউ কিভাবে ভগবানকে স্মরণ করতে পারে। তো এই টার্মিনোলজিগুলোর অ্যান্সার দেওয়ার পর ভগবান বলেছিলেন যে তুমি যদি প্রয়াণকালে আমাকে স্মরণ করতে চাও, ভগবান তো প্রথমে বললেন যে স্মরণ করলে কি হবে আর না করলে কি হবে আলোচনা করলেন। তারপর ভগবান বললেন যে তুমি যদি সারা জীবন অভ্যাস করতে থাকো কর্ম করার সাথে সাথে ভগবানকে স্মরণ করা, তাহলে মৃত্যুর সময় তুমি আমাকে স্মরণ করতে পারবে। তো তারপর কিভাবে যোগ মিশ্র ভক্তির দ্বারা অষ্টাঙ্গ যোগীরা কৃষ্ণকে স্মরণ করে মৃত্যুর পর ব্রহ্মণ প্রাপ্তি করেন সেটা আলোচনা করা হয়েছে। তারপর ভগবান আলোচনা করেছেন শুদ্ধ ভক্তেরা কিভাবে কৃষ্ণকে সর্বদা ভক্তিযোগের মাধ্যমে স্মরণ করার মাধ্যমে ভক্তিযোগে স্মরণ করার মাধ্যমে ভগবানের ধাম প্রাপ্ত হন, সেই কথা আলোচনা করা হয়েছে। তো ভগবানের ধামে যেতে হবে কেন, মৃত্যুর সময় কৃষ্ণকে স্মরণ করে ভগবানের ধামে যেতে হবে কেন, তার কারণ হচ্ছে যে এই জড়জগৎ খুবই দুঃখময়। এই জড়জগতে ব্রহ্মাজির ধাম মানে ব্রহ্মাজির লোক থেকে আরম্ভ করে একদম নিম্ন লোক পর্যন্ত সব জায়গাতেই জন্ম মৃত্যু জরা ব্যাধি রয়েছে, প্রবলেমস রয়েছে। সেই জন্য জড়জগৎ থেকে বেরিয়ে আমাদের আধ্যাত্মিক জগতে যাওয়া উচিত। ভগবানের ধাম এবং এই জড়জগৎ বিষয়ে আলোচনা করা হয়েছে। ভগবান বলেছেন 8.20-তে, परस्तस्मात्तु भावन्यो व्यक्तो व्यक्तत् सनातनः यः सर्वेषु भूतेषु नश्यत्सु न विनश्यति। এটা আমাদের ওয়ান অফ দ্য মেমোরাইজেশন ভার্সও ছিল। অর্থাৎ ভগবান বলছেন যে জড় জগতের সৃষ্টি হয়, ধ্বংস হয়, কিন্তু চিৎ জগৎ আমার আরেকটি ধাম রয়েছে, তার কখনো ধ্বংস হয় না, সে সবসময় অ্যাজ ইট ইজ থাকে। তাহলে তুমি যদি ভালো থাকতে চাও তাহলে এই জড় জগৎ থেকে বেরিয়ে সেই ধামে চলো, আমার নিত্য ধামে, গোলক বৃন্দাবন। তো এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। এখন আমরা লাস্ট সেকশন আলোচনা করব 8th চ্যাপ্টারের, যেখানে বলা হচ্ছে
যে কি অবস্থাতে দেহত্যাগ করলে তার কি ধরনের গতি হয়। অষ্টাঙ্গ যোগীরা তো কৃষ্ণকে স্মরণ করতে পারেন যোগ মিশ্র ভক্তির দ্বারা। শুদ্ধ ভক্তরা তো পারবেনই স্মরণ করতে। কিন্তু সাধারণ মানুষের কি ব্যাপার? সাধারণ মানুষ যদি মারা যায় তাহলে তার কিরকম গতি হবে সেটা ডিপেন্ড করছে কোন তিথিতে মারা যাচ্ছেন। তো এর একটা এক্সাম্পল রয়েছে, যেমন আমরা দেখি মহাভারতে এই কিছুদিন আগে মকর সংক্রান্তি গেল আমাদের। তো মকর সংক্রান্তির পর উত্তরায়ণ স্টার্ট হয়। তো ভীষ্মদেব যখন শরশয্যাতে ছিলেন তখন তিনি ওয়েট করেছিলেন উত্তরায়ণের জন্য, অর্থাৎ মকর সংক্রান্তির পরে তিনি প্রয়াণ করেন, যাতে উত্তরায়ণের সময়তে দেহত্যাগ করেন। উত্তরায়ণ মানে সূর্যের উত্তর গতি, ওই সময় যদি দেহত্যাগ করা হয়, মানে উত্তরায়ণ হচ্ছে বেসিক্যালি স্বর্গলোকে সেটা দিন, তাহলে স্বর্গলোকে গতি প্রাপ্ত হয়। আর দক্ষিণায়নের সময় কেউ যদি দেহত্যাগ করে তাহলে স্বর্গলোকে তখন রাত, তো তখন তার নিম্ন গতি প্রাপ্ত হয়। এটা যদিও সাধারণ মানুষের জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু তবুও ভীষ্মদেব তিনি এটা পালন করেছেন। কারণ হচ্ছে যে ভক্তরা কখনোই মনে করেন না আমি বিরাট ভক্ত। হ্যাঁ, যেমন ভক্তিবিনোদ ঠাকুর বলছেন আমার জীবন সদা পাপে রত। তো তিনিও সাধারণ মানুষের প্রোটোকলটা ফলো করেছেন, যে আমার কাছে যখন চয়েস রয়েছে, আমাকে যখন ভগবান সেই বর দিয়েছেন যে তোমার ইচ্ছা মৃত্যু রয়েছে, তখন সমস্ত প্রোটোকল ফলো করে মৃত্যুবরণ করাটাই শ্রেয়। উত্তরায়ণ পর্যন্ত ওয়েট করি, আমার তাড়াহুড়ো তো কিছু নেই। তো সেই কারণে সেটাও তিনি দেখান, ভীষ্মদেব ওই যে নীতিটা সেটা তিনি তার পাশ্চামের মাধ্যমে আমাদের দেখান। ওকে, তো আমরা 23 থেকে আলোচনা করব। তো এরপর এর আগের শ্লোকে, এক্স্যাক্টলি আগের শ্লোকে কি বলা হচ্ছে? পুরুষস্য পর পার্থ ভক্তস্লভ্যস্তনন্যয়া যশন্তস্থানি ভূতানি সর্বমিদং ততম। হে পার্থ, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায়। তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান, তবুও সর্বব্যাপ্ত এবং সবকিছুই তার মধ্যে অবস্থিত। তো এখানে বলা হলো যে অনন্য ভক্তির মাধ্যমে পরমেশ্বর ভগবানকে লাভ করা যায় আনডাউটেডলি, কোনো ডাউট নেই। কিন্তু কেউ যদি অনন্য ভক্তি করতে না পারে, তাহলে তার কত রকম ঝামেলার সম্মুখীন হতে হয় তাকে, সেইটা এরপর ভগবান বলবেন। এবারে কেউ আমরা কন্ট্রোল করতে পারবো ভীষ্মদেবের মতো আমি কোন তিথিতে মারা যাব? কিন্তু এগুলো অ্যাফেক্ট করবে আমাদের ডেস্টিনেশনকে, সেইটাই ভগবান বোঝাতে চাইছেন গুরুত্বটা কত। যে ভক্তি করলে তোমার এত দিনক্ষণ দেখার দরকার নেই, অমাবস্যার দিনে মারা গেলেও আমি ভালো ডেস্টিনেশনেই যাব। কারণ ভগবান বলছেন যে এমন কি আমি সারা জীবন ভক্তি করে যদি মৃত্যুর সময় ভগবানকে ডাকতে নাও পারি, তাতেও সমস্যা নেই। বরাহ পুরাণে ভগবান বলছেন যে যদি वातादि दोषेण मद्भक्त मम न च स्मरेत अहम स्मरामि मद्भक्त नयामि परमाम गति। তো কেউ যদি সারা জীবন ভালো করে ভক্তি করেছে কিন্তু মৃত্যুর সময় দেখা যাচ্ছে ভগবানকে স্মরণ করতে পারলো না, কারণ সে খুব ডিস্টার্ব হয়ে গেছিল, ব্যথা যন্ত্রণাতে ছটফট করছে, ভগবানকে স্মরণ করতে পারেনি কোনো কারণে, তখন ভগবান বলছে আহম স্মরামি মদ্ভক্ত, আমি স্মরণ করি আমার ভক্তকে এবং নয়ামি পরমাম গতিম, তাকে পরম গতি প্রাপ্ত করতে সাহায্য করি। তো ভক্ত হলে আমার দিন ক্ষণ এসবের কোনো ব্যাপার নেই, কিন্তু ভক্ত না হলে অনেক রকম সমস্যা রয়েছে। তো সেই সমস্যাগুলো কি আলোচনা করা হচ্ছে, তো কনটেক্সট গুলো ক্লিয়ার থাকা উচিত। নেক্সট সেকশন আমরা আলোচনা করছি 23 থেকে 28 পাথস অফ লাইট অ্যান্ড ডার্কনেস। এটা আমরা হেডিং দেব যে আম, আলো এবং অন্ধকারময় পথ। আলো এবং অন্ধকারময় পথ মানে বেসিক্যালি বেদে একটা স্টেটমেন্ট রয়েছে আসতোমা সদ্গময়া তমসোমা জ্যোতির্গময়া, রাইট? অর্থাৎ তমস মানে অন্ধকারের পথ, যেটাতে নিম্ন গতি হয়, আর জ্যোতি মানে আলোকের পথ, যেটাতে ঊর্ধ্বগতি হয়। বা এটাকে আরো সহজ ভাষায় লিখতে পারি জীবের ঊর্ধ্বগতি এবং নিম্ন গতি, ব্র্যাকেটে লিখতে পারি আমরা জীবের ঊর্ধ্বগতি ও নিম্ন গতি। তো আগের সেকশনের সাথে এই সেকশনের কানেকশন কি? এটা এরকম ভাবে লিখতে পারি যে লিংক, আগের সেকশনের সাথে এই সেকশনের লিংক। লিঙ্কটা লিখবো যে যদি ভক্ত না হয় তাহলে কি কি কমপ্লিকেশন রয়েছে সেটা আলোচনা করা হচ্ছে এখন। 22 নম্বর শ্লোকে বলা হচ্ছে ভক্ত হলে তার স্পেশাল ছাড় রয়েছে, ভিআইপি টিকিটে গোলক বৃন্দাবন পৌঁছাবে। কিন্তু ভক্ত না হলে তার কি কি কমপ্লিকেশন তাকে ফেস করতে হয় সেটাই, পুরোটাই ভাগ্যের উপর ডিপেন্ড করছে।
কর্মের উপর ডিপেন্ড করবে, ভাগ্যের উপর ডিপেন্ড করবে। আমি কোন তিথিতে মারা গেলাম সেই রকম ডেস্টিনেশন লাভ করব। তো যদি ভক্ত না হয় তাহলে কি কি কমপ্লিকেশন ফেস করতে হতে পারে সেটা আলোচনা করা হচ্ছে। দ্যাট ইজ দ্য লিঙ্ক। শ্লোক নাম্বার 23। यत्र काले त्वनावृत्तिम् आवृत्तिं चैव योगिनः प्रयातयन्ति तं कालं বক্ষ্যামি ভরতর্ষভ। হে ভারত শ্রেষ্ঠ মানে অর্জুন, যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে ফিরে আসেন অথবা ফিরে আসেন না সেই কালের কথা আমি তোমাকে বলবো। কোন সময় মৃত্যুবরণ করলে তুমি ফিরে আসবে আর কোন সময় মৃত্যুবরণ করলে তুমি ফিরে আসবে না, মানে ভগবানের ধামে চলে যাবে বা ব্রহ্মজ্যোতিতে চলে যাবে, সেটা বলবো। এখানে কিন্তু যোগী বলা হচ্ছে, পয়েন্ট টু বি নোটেড। এখানে সাধারণ মানুষ বলা হচ্ছে না। তো বেসিক্যালি এই যোগীরা হচ্ছে নিওফাইট যোগী। ঠিক আছে, 23 নম্বর শ্লোকে একটা পয়েন্ট করতে পারি যে যে যোগীদের কথা বলা হচ্ছে তারা নিওফাইট যোগী, মানে ভক্তি যোগী নয়, অন্যান্য যোগী। নিওফাইট যোগী এবং ভক্তি যোগী ব্যতীত অন্যান্য যোগীর কথা বলা হচ্ছে এখানে। তাদের ক্ষেত্রে কনসিডারেশন রয়েছে, ভক্তি ফ্যাক্টর যদি না থাকে সমস্যা শেষ নেই। মানে যোগ অভ্যাস করলাম তাতেই এনাফ নয়, এবার আমাকে দেখতে হবে আমার ভাগ্যে কোন তিথিতে মারা যাব, সেটার উপর ডিপেন্ড করতে হবে। কত খারাপ লাগে যে আমি খুব ভালো প্রিপারেশন নিয়েছি, পরীক্ষা ভালো দিয়েছি, এবার আমাকে ডিপেন্ড করতে হচ্ছে যে মাস্টার মশাই আমার খাতা দেখছে তার বইয়ের সাথে ঝগড়া হয়েছে কিনা ওই দিন। খুব খারাপ লাগবে না? আমি এত পরিশ্রম করে পরীক্ষা দিলাম, এবার লাক ডিপেন্ড করছে তার বউ তার সাথে ঝগড়া করেছে কিনা সেই দিন, আমার খাতাটা যেই দিন দেখা হচ্ছে। তো এটা হচ্ছে অন্যান্য যোগীদের ক্ষেত্রে এরকম হয়। তা সেই জন্য এগুলো ইন্সপিরেশন দিচ্ছেন ভগবান, কেন তোমাকে ভক্তিযোগী হওয়া উচিত। তো এই সমস্ত কিছু বুঝতে পারবে না যারা নর্মাল ব্যক্তি, তারা শুধু ইচ্ছা চাবে কেন কর্মযজ্ঞে ভক্তিযোগ লিখেছেন প্রভুপাদ, কেন লিখেছেন, কিছু না বুঝে এরকম চেঁচাতে থাকে। সব জায়গায় প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ভক্তি রয়েছে ভগবদ গীতার, শুধু বুঝতে পারতে হবে। তো এটাই বলা হচ্ছে যে 23 নম্বর শ্লোকে আমরা লিখবো যে আহ মৃত্যুর কাল অনুসারে যোগীদের গতি সম্পর্কে বর্ণন। মৃত্যুর কাল অনুসারে যোগীদের গতি সম্পর্কে বর্ণন, মানে ভগবান বর্ণন করবেন। মৃত্যুর কাল অনুসারে যোগীদের গতি সম্পর্কে বর্ণন। শ্লোক নাম্বার 24। अग्निरिजतीरः शुक्लः षण्मासा उत्तरायणम् तत्र प्रयात गच्छन्ति ব্রহ্মবিদো जना। ব্রহ্মবিদ পুরুষগণ, অর্থাৎ যাদের ভগবান সম্বন্ধে ইনক্লিনেশন রয়েছে, স্পিরিচুয়াল পার্সোনালিটিস, ট্রান্সেন্ডেন্টালিস্ট, অগ্নি জ্যোতি শুভ দিন শুক্লপক্ষে 6 মাস উত্তরায়ণকালে দেহত্যাগ করলে ব্রহ্ম লাভ করেন। তো এই যে সমস্ত যেগুলো লাইটকে সিগনিফাই করে, এই সমস্ত যোগে যদি মৃত্যু হয় তাহলে তারা ব্রহ্ম লাভ করবেন। উত্তরায়ণ মানে সূর্য উত্তর গমন করেছেন, তো এটাকে বলা হয় পাথ অফ লাইট। সেই সময় 6 মাস উত্তরায়ণ, 6 মাস দক্ষিণায়ন। তো এই সময় যদি মৃত্যুবরণ করে ঊর্ধ্বগতি হবে শুভ দিনে। কোন একটা শুক্লপক্ষে, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ রয়েছে, কৃষ্ণপক্ষ হচ্ছে ডার্ক, শুক্লপক্ষ হচ্ছে লাইট। তো সেগুলোতে যদি মৃত্যুবরণ করা যায় তাহলে ব্রহ্ম লাভ হয়, অর্থাৎ হায়ার ডেস্টিনেশন লাভ হয়। এমনকি যারা এবারে আমি স্বর্গ লাভ করব, মানে ঊর্ধ্বগতি হবে। এবার ঊর্ধ্বগতি বলতে বৈকুণ্ঠ হতে পারে, ঊর্ধ্বগতি মানে ব্রহ্মজ্যোতিও হতে পারে, ঊর্ধ্বগতি মানে স্বর্গলোকও হতে পারে। সেইটা এবারে ডিপেন্ড করবে যে আমি কোন লেভেলের যোগী। আমি যদি সকাম কর্ম করেছি তাহলে ঊর্ধ্বগতির ফলে আমি স্বর্গলোকে যাব। আমি যদি জ্ঞান যোগ করেছি ঊর্ধ্বগতির ফলে আমি ব্রহ্মজ্যোতিতে যাব। আমি যদি অষ্টাঙ্গ যোগ করেছি বা হঠ যোগ করেছি বা অন্য কিছু ইত্যাদি, যেমন এই আগের শ্লোকে প্রভুপাদ বলছেন যে যারা
অনন্য ভক্ত নয় কিন্তু কর্মযোগ, জ্ঞানযোগ, হঠযোগ ইত্যাদির উপর ডিপেন্ড করে, তারা সেরকম ডেস্টিনেশন লাভ করবে। ওকে, তাহলে এখানে 24 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে ঊর্ধ্বগতি হয় কোন কোন জিনিসে। ঠিক আছে, ঊর্ধ্বগতি হয় দিয়ে হাইফেন দিয়ে লেখো। উত্তরায়ণ, শুক্লপক্ষ, শুভ দিন, মানে যে দিনগুলোতে অগ্নি মানে লাইট বা জ্যোতি এই ফ্যাক্টরগুলো বেশি প্রমিনেন্ট থাকে, সেই তিথিগুলোতে। শুভ তিথি, শুক্লপক্ষ, উত্তরায়ণ, অগ্নি জ্যোতিময় তিথি। এবার এগুলো হিসাব করার জন্য অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন দরকার, যে নক্ষত্রের কোন সেটিংটাকে মানা হয় অগ্নি এবং জ্যোতি। ঠিক আছে, এখানে অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন আসতে পারে। নক্ষত্রের কোন সেটিংটাকে মানা হয় যে সেটা অন্ধকারময়, কোনটাকে মানা হয় উজ্জ্বল, ইত্যাদি ডিপেন্ড করবে। ঠিক আছে, তো এগুলোতে ঊর্ধ্বগতি হয়। ওকে, এখানে বলা হচ্ছে যেমন উত্তম যোগী তার ইচ্ছা অনুসারে কোনো বিশেষ স্থানে কোনো বিশেষ সময় দেহত্যাগ করতে পারেন, অন্য কোনো মানুষের সেই নিয়ন্ত্রণের সামর্থ্য নেই, যেমন ভীষ্মদেবের ছিল। কিন্তু সাধারণ মানুষ, তার কিন্তু এটার উপর কন্ট্রোল নেই যে আমি কোন দিন মারা যাব। তাই তাকে অনেকটাই ভাগ্যের উপর নির্ভরশীল হতে হয়। সে যোগ অভ্যাস ভালো করে করেও তাকে ভাগ্যের উপর নির্ভরশীল হয়ে থাকতে হচ্ছে, কিন্তু ভক্তিযোগের ক্ষেত্রে সেরকম নয়। ওকে, এরপরে যেটা অন্ধকারময় পাথ, সেটাতে কিরকম হয়। ধূমরাত্রিস্তথা কৃষ্ণ ষণ্মাসা দক্ষিণায়নম তত্চন্দ্রমসং জ্যোতির যোগী প্রাপ্য নিবর্ততে। ওকে, তো এখানে বলা হচ্ছে যেমন আগের শ্লোকে বলা হয়েছিল অগ্নি জ্যোতি। জ্যোতি মানে হচ্ছে দিনের বেলা যদি কেউ মারা যায়, এখানে বলা হচ্ছে রাত্রি, রাত্রেবেলা মারা যায়। কেউ যদি শুক্লপক্ষে মারা যায়, কেউ যদি কৃষ্ণপক্ষে মারা যায়, কেউ যদি উত্তরায়ণে মারা যায়, কেউ যদি দক্ষিণায়নে মারা যায়, অগ্নির উপস্থিতিতে মারা যায় বা ধূমের উপস্থিতিতে মারা যায়। ঠিক আছে, এরকম বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করতে হয়। মানে যে জিনিসগুলো লাইটকে রিপ্রেজেন্ট করে সেগুলোতে যদি মৃত্যু হয় তাহলে ঊর্ধ্বগতি হবে। আর যে জিনিসগুলো ডার্কনেসকে রিপ্রেজেন্ট করে সেগুলোর সংস্পর্শে বা সেই রকম তিথিতে যদি কারোর মৃত্যু হয়, তাহলে পুনরায় তাকে মর্ত্যলোকে প্রত্যাবর্তন করতে হবে, মানে এই ওয়ার্ল্ডে ফিরে আসতে হবে। আবার কর্ম অনুসারে, সে যদি খুব বাজে কর্ম করে তাহলে কীট রূপে নরকে নেমে আসতে হবে। সে যদি ভালো কর্ম করে তাহলে সেই রকম ভাবে সে হয়তো স্বর্গলোকে যাবে বা ইত্যাদি, কিন্তু এই মর্ত্যলোকে পুনরায় তাকে নেমে আসতে হবে। ওকে, তো আহ আগে লিখেছিলাম যে ঊর্ধ্বগতি হয় কোন কোন ফ্যাক্টরে আর নিম্নগতি হয় কোন কোন ফ্যাক্টরে। সেটা হচ্ছে ধূম, রাত্রি, কৃষ্ণপক্ষ, দক্ষিণায়ন। ধূম, রাত্রি, কৃষ্ণপক্ষ, দক্ষিণায়ন এগুলোতে নিম্নগতি হয়। আর একটা জিনিস অ্যাড করতে পারি, যে ঊর্ধ্বগতি যেটা সেখানে ফিরে আসতে হয় না, আর নিম্নগতি যেটা সেটাতে ফিরে আসতে হয়। মানে এটা যোগীদের জন্য। হয়তো যোগী যোগ অভ্যাসে 100% কোয়ালিফাইড, কিন্তু দেখা যাচ্ছে যে অন্ধকারময় কোনো পাথে তার মৃত্যু হয়েছে, তাহলে তাকে ফিরে আসতে হবে। সাধারণ মানুষ কখনোই বেরোবে না, কিন্তু যোগীরা বেরোতে পারে। সাধারণ মানুষ সবসময়তেই, তার যেহেতু জড়জাগতিক বাসনা সমাপ্ত হয়নি, তাকে সর্ব অবস্থাতেই ফিরে আসতে হবে। কিন্তু যোগী যে কোয়ালিফাইড এই জড়জগৎ থেকে বেরোনোর জন্য, তাকেও এই বিশেষ তিথিতে যদি মৃত্যু হয় তবে সে বেরোতে পারবে, না হলে বেরোতে পারবে না, এটাই বলা হচ্ছে। তো সেটা নিজের ভাষায় লেখো, যে যোগীদের জন্য এই যে আলোর পাথ সেইগুলোতে যদি তাদের মৃত্যু হয় তাহলে তারা এই জড়জগৎ থেকে বেরিয়ে যাবে। আর এই অন্ধকারময় পাথ এগুলোর মধ্যে যদি মৃত্যু হয় তাহলে তাকে আবার ফিরে আসতে হবে। ওকে, কোয়েশ্চেন? ইয়েস, সঞ্চিতা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম।
তো বলছি এই যে ব্রহ্ম লাভ হয়, আপনি বলছেন ঊর্ধ্বগতি হলে আর এই জগতে ফিরে আসতে হয় না। হুম। যারা যোগী, কিন্তু তাদের কোয়ালিফাইড যোগী। হ্যাঁ যোগী, হ্যাঁ যোগী। তো আমি একটা লেকচারে শুনছিলাম যে বলছে যোগীরা যদি ব্রহ্মে স্থিত হয়, হুম, তখন কি বলছে না মহাপ্রলয়ের সময় হুম, তাদেরকে আবার এই মর্তলোকে ফিরে আসতে হয়, এবং তারা আবার সাধন ভজন করার মাধ্যমে মানে ভক্তিযোগ লাভ করে, হুম, বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ হয়, তারপরে আবার তারা ভগবত ধামে ফিরে যায়। তাহলে হুম, ওদের তো প্রভু তাহলে মর্তলোকে ফিরে আসতে হচ্ছে। হুম। তো এখানে ওই জন্যই বললাম যে বিভিন্ন ক্যাটাগরির যোগী রয়েছে। কেউ যদি জ্ঞান যোগী হয় তাহলে সে ব্রহ্মজ্যোতিতে যাবে। প্রথম কথা, ইমিডিয়েটলি তাকে ফিরে আসতে হবে না, কিন্তু হুম। ব্রহ্মজ্যোতিতে কিছু কাল থাকার পর তার পতন হবে আবার। শ্রীমদ্ হুম। ভাগবতে বলা হচ্ছে, আরুই যে কৃচ্ছেন পরম পদম তত পতন্তি অধ অনাদৃত যুষ্মদ অঙ্গ্রে। তো ডিফারেন্সটা খুব সাটেল, ভালো করে বুঝতে হবে। কেউ যদি সাধারণ মানুষ হয়, যোগী না হয়, তাহলে ইমিডিয়েটলি মৃত্যুর পর একটা নেক্সট জন্ম তাকে নিতে হবে। কিন্তু কেউ যদি জ্ঞান যোগী হয় এবং কোয়ালিফাইড জ্ঞান যোগী, ভালো তিথিতে মারাও গেল, তাহলে কিন্তু ব্রহ্মজ্যোতিতে যাবে, ইমিডিয়েটলি জন্ম নেবে না সে। হুম। এবার ব্রহ্মজ্যোতিতে কিছু কাল থাকার পর সে আবার ফিরে আসবে। হুম। তো ভক্তিযোগী না হলে পার্মানেন্টলি সে কখনোই ভগবানের ধামে যেতে পারবে না, কোনো না কোনো সময় ফিরে আসতে হবে। কিন্তু এখানে বলা হচ্ছে যে কেউ যদি মানে অন্ধকারময় কোনো তিথিতে মৃত্যুবরণ করে, তাহলে তাকে ইমিডিয়েটলি ফিরে আসতে হবে। হুম। বুঝলাম। হুম। তো সেটা, এটা এটা একটু ভালো করে লেখো যে এই মানে ঊর্ধ্বগতির কি কি তিথি রয়েছে এবং নিম্নগতির কি কি তিথি রয়েছে সেগুলো লিখে নাও। আর তার সাথে লিখবে যে এই যোগীরা যদি মানে ভক্তিযোগী বাদ দিয়ে অন্যান্য যোগী, ভক্তিযোগী কিন্তু সব অবস্থাতেই মুক্ত হয়ে যাবে, কিন্তু ভক্তিযোগী বাদ দিয়ে অন্যান্য যোগীরা যদি এই ঊর্ধ্বগতির তিথিতে মৃত্যুবরণ করে, তাহলে তারা এই জড়জগৎ থেকে বেরোতে পারবে। আর যদি তারা নিম্নগতির তিথিতে মৃত্যুবরণ করে, তাহলে তাদেরকে ফিরে আসতে হবে। আর জ্ঞানযোগী হয়ে সে ব্রহ্মজ্যোতিতে পৌঁছানোর পর তাকে আবার ফিরে আসতে হবে কিছু কাল পরে। সেটা অন্য কারণে, সেটা ঊর্ধ্বগতি নিম্নগতির সঙ্গে সম্পর্ক নেই, সেটা হচ্ছে যে ব্রহ্মে কেউ স্টেবল থাকতে পারে না। আত্মার ধর্ম হচ্ছে সেবা করা, ব্রহ্মজ্যোতিতে কোনো সেবা নেই, সেই কারণে ফিরে আসতে হয়। ঠিক আছে, জিনিসটা গুছিয়ে লেখো। ডাউট থাকলে জিজ্ঞেস করবে, আমি আরেকবার ক্লিয়ার করে দেবো। আপাতত আমরা এটা কমপ্লিট করি। আচ্ছা, কোনো কোয়েশ্চেন অন দিস পয়েন্ট? সুপ্রীতি, হরিপদ, মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভু আমার, আপনি অনেকটাই ক্লিয়ার আমি হয়ে গেছি, বাট আমার আরেকটু প্রশ্ন ছিল যে ধরুন যদি কেউ আমরা যেটা আগে পড়েছিলাম যে একমাত্র ভগবত ধামে যদি কোনো ভক্ত যেতে পারে তাহলে তাকে আর ফিরে আসতে হয় না, বাট যদি কেউ বৈকুণ্ঠ লোকে বা স্বর্গলোকে বা ব্রহ্মজ্যোতিতে লীন হয়, তাহলে হুম, তার পুণ্যকর্ম শেষ হলে বা তারপর তাকে ফিরে আসতে হয়। হুম। তো প্রভু এইটা একটুখানি ক্লিয়ার যদি কৃপা করে করে দেন, মানে আমি আম, আবার ভগবানের আরেকটা। হচ্ছে, ধরুন বৈকুণ্ঠ বা গোলক বৃন্দাবনে কেউ যদি যায়, তাহলে সে আর কখনোই ফিরে আসছে না। ওকে। হুম। হুম। এরপর কেউ যদি স্বর্গলোকে যায়, তাহলে তো ফিরে তো আসবেই, সে তো মেটেরিয়াল ওয়ার্ল্ড থেকে বেরোলোই না, তো ফিরে আসার কোনো প্রশ্নই নেই। স্বর্গলোকে মানে তো মেটেরিয়াল ওয়ার্ল্ডের ভেতরেই রয়েছে। ঠিক আচ্ছা আছে, আচ্ছা। হুম। স্বর্গলোক মানে মেটেরিয়াল ওয়ার্ল্ডের ভেতরেই রয়েছে, সে সে কখনো বেরোয়নি এখান থেকে, তো ফিরে আসার প্রশ্নই তো নাই। আর আর বৈকুণ্ঠে যদি কেউ চলে যায়, তাহলে তার ফিরে সে আর কোনোদিন আসবে না জড় জগতে। এখন ব্রহ্মজ্যোতিকে নিয়ে কনফিউশন হতে পারে। ব্রহ্মজ্যোতিতে কেউ যদি যায়, কিছুক্ষণ থাকবে সে, তারপরে ফিরে আসবে। মানে ইমিডিয়েটলি ফিরে আসবে না, কিন্তু কিছু টাইম পরে ফিরে আসবে। আচ্ছা আচ্ছা, এটা কি ডিপেন্ড করছে মানে ওই ও কতটা ভগবত ভক্তি করেছে, কি সাধারণ মানুষও কি তাহলে ঊর্ধ্বগতি প্রাপ্ত হলে প্রভু মানে এই যদি তিথি মানে আলোর তিথিতে মৃত্যুবরণ করে, তাহলে কি সেটাও কি মানে ব্রহ্মজ্যোতিতে মিল হয়ে যাওয়ার পরে সঙ্গে না, সঙ্গেই ওনাকে ফিরে আসতে হবে? না, ব্রহ্মজ্যোতিতে যেতেই পারবে না সাধারণ মানুষ, তাকে কোয়ালিফাইড জ্ঞানযোগী হতে হবে, তবে ব্রহ্মজ্যোতিতে যেতে পারবে। আচ্ছা সাধারণ মানুষ তো আচ্ছা, প্রভু ব্রহ্মজ্যোতি বুঝতে পর্যন্ত পেরেছি। যাবার প্রশ্নই উঠছে না।
কোয়ালিফাইড জ্ঞান যোগী ঊর্ধ্বগতির তিথিতে মৃত্যুবরণ করলে ব্রহ্মজ্যোতিতে যেতে পারবে, কিন্তু কিছুকাল সেখানে থাকবে, সে ইমিডিয়েটলি ফিরে আসবে না, কিন্তু কিছুক্ষণ পরে তাকে ফিরে আসতে হবে। ওকে। ওকে প্রভু। হুম। ওকে প্রভু, সব্যসাচী প্রভু। ধন্যবাদ, প্রণাম। হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ, প্রণাম। প্রভু, ওই যে ব্রহ্মজ্যোতিতে থাকার পর যোগীটা ফিরে আসে, তখন তার কোয়ালিটি কেমন থাকে বা তার টেন্ডেন্সি কিরকম থাকে? তো ব্রহ্মজ্যোতিতে সে কি জন্য গেছিল? মুক্তিকামী। এই জন্যই রূপ গোস্বামী বলছেন, ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পৃছাচি হৃদি বর্ততে তাবৎ ভক্তি সুখ সত্র কথম অভ্যুদয় ভবেত। অর্থাৎ ভক্তি মুক্তির স্পৃহা থাকা উচিত নয়। তো সেই কারণে আহ কেউ ব্রহ্মজ্যোতিতে যাচ্ছে মানে সে জ্ঞান যোগী এবং মুক্তিকামী, এই জড় জগতের দুঃখ কষ্ট থেকে বাঁচতে চায়, সেই কারণে সে ব্রহ্মজ্যোতিতে গেছিল। ব্রহ্মজ্যোতি এমন একটা জায়গা যেটা হচ্ছে নিউট্রাল, জিরো। স্পিরিচুয়াল হুম। ওয়ার্ল্ডে আনন্দ রয়েছে, মেটেরিয়াল ওয়ার্ল্ডে দুঃখ রয়েছে, ব্রহ্মজ্যোতিতে জিরো। তো এই মেটেরিয়াল ওয়ার্ল্ডে দুঃখের দ্বারা বিচলিত হয়ে সে বলেছে যে দুঃখ থেকে মুক্তি দাও আমাকে। সে চলে গেছিল ব্রহ্মজ্যোতিতে, কিছুক্ষণ থাকলো, সে এক্সপিরিয়েন্স করলো যে ব্রহ্মানন্দ এক্সপিরিয়েন্স করলো, কোনো জড় জগতের দুঃখ আমাকে টাচ করতে পারছে না, আমি ভালো আছি, শান্তিতে আছি। কিন্তু কিছুক্ষণ পর মনে হলো শান্তিতে তো আছি, কিন্তু মজা আসছে না, অ্যাডভেঞ্চার নেই। আর সোলের নেচার হচ্ছে অ্যাডভেঞ্চার, সার্ভিস, ডাইনামিক। তো সেই হুম। ডাইনামিক নেচারটা নেই। তো তখন তার বোরিং লাগছে ব্রহ্মজ্যোতিতে, সেই জন্য তার ফল ডাউন হচ্ছে। তখন সে ভাবছে এর থেকে মেটেরিয়াল ওয়ার্ল্ডই ভালো ছিল, 90% সময় দুঃখ আসতো বটে, কিন্তু 10% হ্যাপিনেসও তো আসতো। তো ওই ডাইনামিক নেচারটা আমার ভালো লাগে। তো প্রভুপাদ পারপাটে লিখছেন যে কেউ যদি এই ব্রহ্মজ্যোতি থেকে এখানে আসে, তখন সে কি করে, এই পুণ্য কর্ম করে, ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটি করে, স্কুল কলেজ হাসপাতাল এসব করে, দিয়ে আনন্দ পাওয়ার চেষ্টা করে। কোনো বৈষ্ণবদের যদি কৃপা লাভ হয় তখন সে ভক্তিযোগ করে আবার পার্মানেন্টলি গোলক বৃন্দাবন বা বৈকুণ্ঠে যাবে। মানে সে কি খুব সাত্বিক নেচারের হয়, কিন্তু শুদ্ধ সত্ত্বগুণ থাকে না, না? না, শুদ্ধ সত্য তো থাকবে না, শুদ্ধ সত্যতে কেউ থাকলে সে ফিরে আসবেই না এই জগতে। আচ্ছা। সে সাত্বিক নেচারের হতে পারে, কারণ জড় জগতের সমস্ত কলমশ থেকে সে মুক্ত হয়েছে। এবং ব্রহ্মজ্যোতিতে আরেকটা জিনিস হতে পারে যে ব্রহ্মজ্যোতিতে সদাশিব, আগের দিন আলোচনা করেছিলাম গোলক চাটে, যে হুম। ব্রহ্মজ্যোতির একটা পোর্শনে সদাশিব রয়েছেন না, তো সেই সদাশিব ব্রহ্মজ্যোতিতে প্রিচিং করেন। তো ওনার প্রিচিং হুম। হুম। গ্রুপে যদি নাম হট্ট বা ভক্তি বৃক্ষের পাঠ কেউ হয়ে যায়, তাহলে সে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে যেতে পারে, সেটা পসিবল। দেখিয়ে দিই একবার। তো দিস ইজ মেটেরিয়াল ওয়ার্ল্ড, আর এর উপরে ব্রহ্মজ্যোতি, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, বৈকুণ্ঠ, গোলক বৃন্দাবন স্টার্ট হচ্ছে। তো কেউ বৈকুণ্ঠে ভাসছে জীবেরা, আর এইখানে রয়েছে হুম। সদাশিব। সদাশিবের প্রিচিং গ্রুপে ডিওয়াই সেশনে যারা এনরোল করেছেন তারা যেতে হুম। পারবে, যদি দিয়ে ওখানে কোয়ালিফাই হন। শিব যদি রেকমেন্ড করেন তাহলে চলে যাবেন। আচ্ছা। ওকে, থ্যাংক ইউ প্রভু। ওকে প্রভু, ক্লিয়ার। হরে কৃষ্ণ। লেট আস মুভ ফরওয়ার্ড। হুম। তাহলে আমরা ঊর্ধ্বগতি এবং নিম্নগতির তিথিগুলো দেখলাম। নেক্সট হচ্ছে শুক্ল কৃষ্ণে গতি হেতে জগত শাশ্বতে মতে একয়া যত্ত নাবৃত্তিম অন্যয়া বর্ততে পুনঃ। বৈদিক মতে জগৎ থেকে দেহ ত্যাগের দুটি মার্গ রয়েছে, একটি শুক্ল, অপরটি কৃষ্ণ। সেম জিনিস, ঊর্ধ্বগতি আর নিম্নগতি। শুক্ল মার্গে দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না, কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে ফিরে আসতে হয়। যেটাই আমরা বলছি এতক্ষণ ধরে সেটা কি, কৃষ্ণ টার্মিনোলজি দিয়ে দিলেন, শুক্ল মার্গ এবং কৃষ্ণ মার্গ। তো 26 নম্বর শ্লোকে আমরা লিখতে পারি যে আমরা যেটাকে ঊর্ধ্বগতি বলছি দ্যাট ইজ অ্যাকচুয়ালি শুক্ল মার্গ। ঊর্ধ্বগতি ইকুয়াল টু শুক্ল মার্গ, নিম্নগতি ইকুয়াল টু কৃষ্ণ মার্গ। এগুলো কৃষ্ণ ডিফাইন করে দিলেন টার্মিনোলজি গুলো। ওকে, শুক্ল মার্গ মানে হচ্ছে ঊর্ধ্বগতি, আর কৃষ্ণ মার্গ মানে নিম্নগতি। শ্লোক নাম্বার 27।
नैते श्रुति पार्थ जानन् योगी मुह्यति कश्चन तस्मात् सर्वेषु कालेषु योगयुक्त भवार्जुन। হে পার্থ, ভক্তেরা এই দুটি মার্গ সম্বন্ধে অবগত হয়েও কখনো মোহগ্রস্ত হন না। অতএব হে অর্জুন, তুমি ভক্তিযোগ অবলম্বন করো। ভক্তরা জানেন যে এরকম ব্যাপার আছে, যে শুক্ল মার্গে দেহত্যাগ করলে লিবারেটেড হতে পারি, কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে আবার ফিরে আসতে হবে, কিন্তু তারা মোহগ্রস্ত হন না, এগুলোর দ্বারা অতটা এফেক্টেড হন না। তারা জানেন ভগবানের যা ইচ্ছা তাই হবে। মারবি রাখবি যো ইচ্ছা তোর। হ্যাঁ, যদি ইচ্ছা হয় তাহলে আমাকে জন্মাবি মোয়, ইচ্ছা যদি তোর। শুধু একটাই রিকোয়েস্ট, যে ভক্ত গৃহে জনি জন্ম হয় মোর, যেন আমি সেবা করতে পারি। কীট জন্ম হও যথা তুয়া দাস, বহির্মুখী ব্রহ্ম জন্মে নাহি আস। কীট রূপে জন্মগ্রহণ করার ইচ্ছা যদি থাকে তাই করো আমাকে, কিন্তু ভক্তের ঘরে করো, যাতে একটু প্রসাদ পড়ে থাকবে সেটা খেতে পারবো। কিন্তু বহির্মুখী অর্থাৎ ভগবানের চরণারবিন্দে আমার ভক্তি নেই, এইরকম ব্রহ্মা রূপে জন্মগ্রহণ করতে আমি চাই না। তার থেকে কীট জন্ম ভালো ভক্তের ঘরে। তো বিভিন্ন জায়গায় ভক্তরা এটাই বলছেন। কুলশেখর মহারাজও বলছেন মুকুন্দমালা স্তোত্রে, দিবি বা ভুবি বা মমাস্তু বাসো নরকে বা নরকান্তক প্রকামম অবধীরিতা শারদার বিন্দো চরণৌ তে মরণেপি চিন্তয়ামি। আমাকে দিবি বা ভুবি বা, আমাকে ভূলোকে জন্মগ্রহণ করাও বা দিব্যলোকে স্বর্গলোকে জন্মগ্রহণ করাও বা নরকে জন্মগ্রহণ করাও, আমার কোনো অসুবিধা নেই। তোমার যেটা ইচ্ছা সেটা করাও, কিন্তু আমি যেন তোমাকে স্মরণ করতে পারি, সেই আশীর্বাদটুকু প্রদান করো। তো সেটাই বলা হচ্ছে, ভক্তেরা কখনো চায় না যে আমাকে মুক্তি দাও, তোমার ধামে যাব, দিয়ে পায়ের উপর পা তুলে বসে থাকবো, এরকম নয়। শ্রীমদ্ ভাগবতম থার্ড ক্যান্টোতে কপিল মুনি তার মাদার দেবহূতিকে বলছেন, শাল্যক সাষ্টি সামীপ্য সারূপৈকত্বম অপ্যুতম দীয়মানম না গৃহণন্তি বিনা মত সেবনম জনাম। কপিল মুনি বলছেন, আমার ভক্তকে যদি হাতে করে আমি মুক্তি ধরিয়েও দিই, তবুও তারা রিজেক্ট করে দেন মুক্তিকে। তারা বলেন যে ভগবান, এটাতে সেবা আছে, তোমার সেবা করার সুযোগ আছে তো, তাহলে নেবো, নাহলে কিন্তু নেবো না। যদি বলো যে চুপচাপ বসে থাকতে হবে আর আমাকে সবাই সেবা করবে, তাহলে কিন্তু নেবো না। তো এটাই আর কি, যে ভক্ত সবসময় কৃষ্ণের উপর ডিপেন্ডেন্ট। কৃষ্ণ আমাকে যা চাইবে তাই হবে আমার সাথে। এমন এমন কালের নিয়ম বা কর্মের নিয়ম এত বড় নয় যে সেটা কৃষ্ণের থেকেও সুপিরিয়র। তো যদি আমার দেখা যাচ্ছে যে আমার কৃষ্ণ মার্গে মৃত্যু হয়েছে, মৃত্যু কখন হচ্ছে সেটা তো আমার হাতে নেই। যদি ভক্ত দেখে যে আমার কৃষ্ণ মার্গে মৃত্যু হয়েছে, ভক্ত নিজেকে ভক্তরূপে সে বিশ্বাস করে না, তো সে ভাবছে যে আমার যদি কৃষ্ণ মার্গে মৃত্যু হয়, আমি তাহলে নিম্নজনই প্রাপ্ত করব। কিন্তু সেটা যদি কৃষ্ণের ইচ্ছা হয়, আমি রাজি আছি কীট জন্ম লাভ করতে। তো সেই জন্য বলা হচ্ছে ভক্ত কখনো মোহগ্রস্ত হয় না। এবং সেটা তো ভক্ত মনে করে যে কৃষ্ণ আমাকে যা করবে করবে, কিন্তু কৃষ্ণ কি মনে করে, যে সে যেহেতু ভক্ত, তাকে আমি অ্যাট এনি কস্ট গোলক বৃন্দাবন আর বৈকুণ্ঠেই নিয়ে আসবো, অন্য কোথাও তাকে নিয়ে যাব না আমি। সেটা কৃষ্ণ চিন্তা করেন। আর ভক্ত কি ভাবেন, আমি তো ভক্তই নাই, গোলক বৃন্দাবন বৈকুণ্ঠে যাওয়ার আমার কোনো যোগ্যতাই নেই। কীট হওয়ার যোগ্যতা রয়েছে, তাই ভগবানকে এটা রিকোয়েস্ট করি যে কীট রূপে জন্মাবো বুঝতেই পারছি আমার যে অ্যাক্টিভিটি, কিন্তু আমাকে ভক্তের ঘরে জন্মটা দিও, যাতে আমি সুযোগ পাই ভক্তি করার। তো কত সুন্দর ভাব ভক্ত এবং ভগবান। 27 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন, যে ভক্তরা এই দুই মার্গের ঊর্ধ্বে। ভক্তরা শুক্ল মার্গ এবং কৃষ্ণ মার্গের ঊর্ধ্বে, তারা সর্বদাই গোলক বৃন্দাবন বা বৈকুণ্ঠে গমন করেন মৃত্যুর পর। তাদেরকে এগুলোর জন্য ডিপেন্ড করতে হয় না। ভক্তেরা শুক্ল মার্গ এবং কৃষ্ণ মার্গের ঊর্ধ্বে। এর ফলে ভগবত প্রাপ্তির পথ নিরাপদ, নিশ্চিত এবং সরল হয়। ভক্তিযোগ করলে নিরাপদ, সেফ, মানে আমি পরিশ্রম করছি আর তিথির জন্য সব গুবলেট হয়ে গেল, এরকম হবে না। সেফ, ভক্তি করলে সেফলি ইউ উইল ল্যান্ড ইন গোলক বৃন্দাবন। কোনো তিথি তোমাকে ডিস্টার্ব করতে পারবে না। নিশ্চিত, মানে কনফার্ম সিট, যে গোলক বৃন্দাবনেই যাবে। এবং সরল, দিস ইজ আ সিম্পল পাথ, এত কিছু তিথি নক্ষত্র মাথায় রাখতে হবে না। ওকে, তাহলে ভক্ত এই দুই মার্গের ঊর্ধ্বে, সে সর্ব অবস্থাতেই গোলক বৃন্দাবন বা বৈকুণ্ঠে গমন করেন। একমাত্র কৃষ্ণের যদি ইচ্ছা হয় যে তুমি আরেকবার থাকো বিভিন্ন জীবদেরকে উদ্ধার করার জন্য, তাহলে সে হয়তো থাকতে পারে। আর সে এখানে থেকেও বৈকুণ্ঠেই আছে অ্যাকচুয়ালি।
সে জড়জগতে নেই, এখানে থেকেও সে বৈকুণ্ঠই আছে। আমাদের সমস্ত আচার্যরা ইত্যাদি তারা তো গোলক বৃন্দাবনেই ছিলেন এখানে থাকার সময়তেও। যেমন রঘুনাথ দাস গোস্বামী, আহ, তিনি 3 দিনে 1 কাপ ঘোল খেতেন। 3 দিনে একবার 1 কাপ ঘোল খেতেন শুধু রঘুনাথ দাস গোস্বামী বৃন্দাবনে। একবার তার পেটের অসুখ দেখা দিল, বৈদ্য এসে বলল অত্যধিক ক্ষীর খাওয়ার জন্য এরকম হয়েছে। তো লোকজন বলছে যে না, কিন্তু বাবাজি তো শুধুমাত্র 3 দিনে 1 কাপ ঘোল খান, তাহলে এটা তো সম্ভব নয়। তাহলে বাবাজি কি লুকিয়ে লুকিয়ে ক্ষীর খাচ্ছেন? তখন বাবাজিকে জিজ্ঞেস করা হলো যে রঘুনাথ দাস গোস্বামী কি ব্যাপার, বৈদ্য তো বলছে অনেক ক্ষীর খাওয়ার জন্য হয়েছে। তো তখন রঘুনাথ দাস গোস্বামী বলছেন অ্যাকচুয়ালি আমি যখন জব করছিলাম, আমি আমার নিত্য শরীরে মানে রতি মঞ্জরি রূপে গোলক বৃন্দাবনে প্রবেশ করে রাধারানীর জন্য ক্ষীর বানিয়েছিলাম। তো ক্ষীর এত টেস্টি হয়েছিল, রাধারানী নিজে খেয়ে আমাকে ওভারলোড করে খাইয়েছে। তো সেই কারণে এই জড় দেহেও তার ফল দেখা যাচ্ছে। তো আমাদের আচার্যরা তারা এই জড়জগতে থেকেও জড়জগতে নেই, তারা গোলক বৃন্দাবনেই আছেন। তো সেটাই বলা যায় যে ভক্ত সর্বাবস্থাতে তিনি গোলক বৃন্দাবন ও বৈকুণ্ঠেই পৌঁছাবেন। আর কৃষ্ণের কৃপাতে তাকে যদি আবার আসতে হয়, তাতে জড়জগতে বডিটা থাকবে, কিন্তু আত্মা মানে তিনি অ্যাকচুয়ালি এই জগতে থেকেও জগতে নেই, অন্য ডাইমেনশনে রয়েছেন, এরকম হবে। ওকে, লাস্ট শ্লোকা অফ দিস চ্যাপ্টার। वेदेषु यज्ञेषु तपस्सु चैव दानेषु यत् पुण्यफलं प्रदिष्टम् अत्येति तत्सर्वमिदं विदित्वा योगी परं स्थानमुपाैति चाद्यम्। वेरी वेरी इंपॉर्टेंट श्लोक, मेमोराइजेशन वर्ष बटे। वेदेषु यज्ञेषु तपस्सु चैव दानेषु यत् पुण्यफलं प्रदिष्टम्। বেদ পাঠ করে, যজ্ঞ করে, তপস্যা করে, দান করে যা পুণ্য ফল অর্জন করা যায়, যা লাভ হয় আমাদের, অত্যেতি তৎসর্বমিদম বিদিত্বা যোগী পরম স্থান উপায়তি চাদ্যম। যে ভক্তিযোগী সে এই সমস্ত কিছুকে সারপাস করে যায়। ভক্তিযোগ করার মাধ্যমে সে এই সব কিছু অটোমেটিক্যালি বাই ডিফল্ট লাভ করে, তাকে আলাদা করে করতে হয় না। যেমন স্কন্দ পুরাণে বলা হচ্ছে গোকোটি দানম গ্রহণে খগস্য প্রয়াগ গঙ্গোদক কল্পবাসম যজ্ঞাयुतम মেরু সুবর্ণ দানম গোবিন্দ কীর্তের না সমম শতাংশই। গোকোটি দানম গ্রহণে খগস্য, সূর্যগ্রহণের সময় 1 কোটি গাভী দান করলে যে পুণ্য লাভ হয়। প্রয়াগ গঙ্গোদকা কল্পবাস, প্রয়াগে গঙ্গার তীরে 1 কল্প ধরে বাস করলে, আগের ক্লাসে আলোচনা করেছিলাম 1 কল্প মানে কি, 432 কোটি বছর, ব্রহ্মাজির 12 ঘন্টা। প্রয়াগে গঙ্গার তীরে যদি 432 কোটি বছর কেউ বাস করতে পারে, কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। 80 বছর ম্যাক্সিমাম বেঁচে সে মরে যাবে সেখানে। হ্যাঁ, তো খুব বড় জিনিস এটা, প্রয়াগে গঙ্গার তীরে 432 কোটি বছর বাস করা, 1 কোটি গাভী দান করা। এই পৃথিবীতে 1 কোটি গাভীকে খুঁজে বার করাটাই ডিফিকাল্ট এখন কলিযুগে, দান করা তো দূরের কথা। তা আবার সূর্যগ্রহণের সময় বিশেষ তিথিতে দান করতে হবে। এবং যজ্ঞায়ুত মেরু সুবর্ণ দানম, এক অযুত যজ্ঞ করতে হবে, 10,000 যজ্ঞ করতে হবে। প্রত্যেক যজ্ঞে হাজার হাজার ব্রাহ্মণকে ইনভাইট করতে হবে। প্রত্যেকটি ব্রাহ্মণকে মেরু পর্বতের সমান স্বর্ণ দান করতে হবে। মেরু পর্বতের হাইট হচ্ছে 84,000 যোজন, অর্থাৎ 1 যোজন মানে 12.8 কিলোমিটার। আমরা ক্যালকুলেশন করতে পারি এত উঁচু হতে হবে সোনার পাহাড়, প্রত্যেকটি ব্রাহ্মণকে দিতে হবে। এরকম 10,000 যজ্ঞ করতে হবে, প্রতি যজ্ঞে হাজার হাজার ব্রাহ্মণকে ইনভাইট করে প্রত্যেক ব্রাহ্মণকে আমাকে মেরু সুবর্ণ দানম, মেরু পর্বতের সমান সোনা দিতে হবে। এই সমস্ত কিছু একসাথে করে নেও যদি কেউ, গোবিন্দ কীর্তের না সমম শতাংশাই, আর কেউ যদি একবার গোবিন্দ বলে ভক্তি সহকারে, তাহলে এই তিনটে মিলিয়ে যা হলো সেটা গোবিন্দ বলার 1%ও নয়। তো সেই জন্য বলা হচ্ছে ভক্তিযোগী বাই ডিফল্ট সবকিছু লাভ করে। এখন এই শ্লোকে একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যে এখানে কৃষ্ণ বলেছেন যোগী পরম স্থান উপাইতি চাদ্যম, কিন্তু প্রভুপাদ আবার ভক্তিযোগ 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 দেখতে পাচ্ছি পারপাটে। অ্যাজ আ ফলোয়ার অফ শিলা প্রভুপাদ উই শুড বি এবল টু ডিফেন্ড দিস, যে কোথায় এখানে কোথাও লেখা আছে ভক্তি লেখা আছে? হ্যাঁ, ইসকন যা খুশি শুরু করেছে, তোমরা ভক্তি কোথাও আছে শ্লোকটার মধ্যে? ভক্তিযোগ ভক্তিযোগ 3-4 বার, তো কি করে আমরা ডিফেন্ড করব? উই হ্যাভ টু লার্ন দিস, কি করে ডিফেন্ড করি। এই জন্য শাস্ত্রের ইম্পর্টেন্স রয়েছে। আমি বারবার বলি বাইরের লোকরা যেদিন একটু গীতা ভাগবত পড়ে নেবে সেদিন আমাদের ব্যান্ড বেজে যাবে। আমরা খুব চালাচ্ছি কারণ তারা শ্লোক জানে না। যেদিন জেনে নেবে এরকম কোয়েশ্চেন করবে, আমরা বাস আমাদের প্রিচিং এখানেই বন্ধ হয়ে যাবে। তো সেজন্য জানতে হবে শাস্ত্র। কিভাবে প্রুভ করবো যে এখানে যোগীটা ভক্তিযোগী?
তো প্রুফ হচ্ছে এই শ্লোকে কি বলা হচ্ছে, যে বেদ পড়া, যজ্ঞ করা, তপস্যা করা, দান করার থেকে সুপিরিয়র হচ্ছে কোন এক যোগী। সেই যোগী কি যোগী সেই নিয়ে ডাউট রয়েছে। সে কি অষ্টাঙ্গ যোগী, সে জ্ঞান যোগী, না ভক্তি যোগী। না, এবারে আমি কিভাবে প্রমাণ করবো যে সেটা হচ্ছে ভক্তি যোগী? দ্য প্রুফ কামস ফ্রম শ্রীমদ ভাগবতম 3:33-7। তো এখানে বলা হচ্ছে, তো আমাকে জানতে হবে এই শ্লোকটি প্রমাণ দেওয়ার জন্য। अहो बत स्वपचतो गरीयाञ्जज्जिह्वाग्रे वर्तते नाम तुभ्यं ते पुस्तपुस्ते जुहुवुषाश्नुरार्या ब्रह्मानुचुर्नाम गृह्णन्ति ये तेम। তো এখানে বলা হচ্ছে, ওকে, যে যারা ভগবানের দিব্য নাম উচ্চারণ করছে তারা অলরেডি সমস্ত তপস্যা করে নিয়েছে, সমস্ত যজ্ঞ করে নিয়েছে, এবং সমস্ত আর্যদের মতো বিহেভিয়ার করে নিয়েছে, সমস্ত হোলি রিভারে তারা স্নান করে নিয়েছে। তো অলরেডি তারা এই সমস্ত কিছু করে নিয়েছে যাদের জিহ্বার অগ্রে কৃষ্ণের নাম আছে। তো শ্রীমদ্ ভাগবত বলছে যে কৃষ্ণের নাম জপ করে সে এই সমস্ত কিছু করে নিয়েছে। গীতাতে বলা হচ্ছে যে কোন এক যোগী নাকি এই সমস্ত কিছু করে নিয়েছে। তার মানে কিভাবে কানেকশন জুড়তে পারি, তাহলে এই যোগী হচ্ছে এমন এক যোগী যে কৃষ্ণের নাম জপ করে, অ্যান্ড দ্যাট ইজ ভক্তি। কারণ নববিধা ভক্তির মধ্যেই রয়েছে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম। তো এইভাবে আমাদেরকে শাস্ত্রিক্যালি প্রুভ করতে হবে যে কোন ভার্সে কি বলা হচ্ছে, এস্টাবলিশ করতে হবে। দিস ইজ দ্য মিনিং অফ লয়ার, যে এক্স্যাক্টলি কোট করতে পারতে হবে এই আইন অনুসারে এটা প্রমাণিত হলো। ঠিক আছে, তো এগুলো, এটাও এটাও মেমোরাইজেশন ভার্সের মধ্যে রয়েছে, এই ভার্সটাও রয়েছে মেমোরাইজেশন ভার্সের জন্য। দিস ইজ দ্য ইম্পর্টেন্স, কি জন্য আমি এত গুরুত্ব দিচ্ছি যে আমাদের যারা প্রিচার, ইউথ প্রিচার, তাদেরকে শাস্ত্রতে খুব স্ট্রং হতে হবে। ওকে, তো কি এটার আমরা সামারিটা লিখে নিই, তারপর আমি অ্যান্সার করব। তো এখানে বলা হচ্ছে যে ভক্তিযোগী এই সমস্ত কিছুর ঊর্ধ্বে, ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফলেই বঞ্চিত হবে না। বেদ পাঠ, যজ্ঞ অনুষ্ঠান, তপস্যা, দান, যত প্রকার জ্ঞান কর্ম আছে সেই সমুদয়ের ফল ভক্তিযোগী অটোমেটিক্যালি প্রাপ্ত হয়। তাহলে আমরা লিখতে পারি যে বেদ পাঠ, যজ্ঞ, তপস্যা, দান ইত্যাদির ফল অটোমেটিক্যালি প্রাপ্ত হন ভক্তিযোগী। মানে তাকে আলাদা করে আর প্রয়াস করতে হবে না। বেদ পাঠ, যজ্ঞ, তপস্যা, দান ইত্যাদির ফল অনায়াসেই লাভ করেন ভক্তিযোগী, মানে তাকে প্রয়াস করতে হবে না। বেদ পাঠ, যজ্ঞ অনুষ্ঠান, তো তপস্যা, দান ইত্যাদির ফল অনায়াসেই লাভ করেন ভক্তিযোগী। দিয়ে এই চ্যাপ্টার শেষ করবো আমরা এই স্টেটমেন্ট দিয়ে, যে সুতরাং ভক্তিযোগ সর্বশ্রেষ্ঠ, এস্টাবলিশড। সুতরাং ভক্তিযোগ সর্বশ্রেষ্ঠ। ওকে, সো আজকে আমি বেশি কোয়েশ্চেন নেবো না, আমার কাছে 4 মিনিট টাইম আছে, আরেকটা মিটিং জয়েন করতে হবে। দুটো কোয়েশ্চেন নেবো, ঋষিরাজ প্রভু এবং প্রশান্ত প্রভু, বাকিরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। ইয়েস, প্রশান্ত প্রভু। হরে কৃষ্ণ প্রভু। ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। হ্যাঁ প্রভু, একটা ডাউট একটু ক্লিয়ার করে দিলে। প্রভু, বলছিলাম যে ভক্তিযোগী স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে, দিব্য শরীর পেয়ে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে গেল, হুম। তার সাথে তার আত্মার সাথে কি আহ, আহ, ওই মানে যে যে সাফারটা করছে জড় জগতে, সেই সাফারের ইয়েটা, স্মৃতিটা যায় সঙ্গে? কারণ হুম। নাহলে তো আবার সে ধারে তো বিষয় পৌঁছা। ইয়েস ইয়েস, যাবে। কারণ আমরা যা কিছু করছি তার ইমপ্রেশন স্পিরিচুয়াল বডি বা আত্মার মধ্যে থাকে। সেই ইমপ্রেশন মেটেরিয়াল ওয়ার্ল্ডে যা কিছু করেছি তার ইমপ্রেশন থাকে সাটল বডিতে, কিন্তু আরো ডিপ ইমপ্রেশন আত্মার মধ্যে থাকে। এবং আত্মার মধ্যে অ্যাকচুয়ালি মাইন্ড রয়েছে, ইন্টেলিজেন্স রয়েছে, ইগো রয়েছে। আত্মার মধ্যে যে ইগোটা রয়েছে সেটাকে ট্রু ইগো বলে। তো আত্মার মধ্যে পুরো প্যাকেজ রয়েছে, স্পিরিচুয়াল মাইন্ড, স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স, স্পিরিচুয়াল ইগো, স্পিরিচুয়াল বডি। তো আমাদের মেটেরিয়াল ওয়ার্ল্ডে আমরা যা সাফারিং করেছি সেই ইমপ্রেশনগুলো সেখানে যায় আত্মার সাথে।
আর তারপরে ভগবানের কৃপাও রয়েছে, যে ভগবানের কৃপাতে আত্মা মনে রাখতে পারে, কারণ বলা হচ্ছে যে মত্ত স্মৃতির জ্ঞানম অপোহনম চ, আমাদের স্মৃতি বিস্মৃতি সবকিছু ভগবানের থেকে আসে। তো ভগবান তার স্মৃতিটাকে ইন্ট্যাক্ট রাখে আত্মার, মেটেরিয়াল ওয়ার্ল্ডে কি সাফারিং করে এসেছে সেটা যেন মনে থাকে। ওকে, ঠিক আছে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইয়েস ঋষিরাজ প্রভু। প্রভু শোনা যাচ্ছে না, মিউট আছে মনে হচ্ছে। ঋষিরাজ প্রভু শুনতে পাচ্ছি না আমরা। ইয়েস, আনমিউট করো। এখনো শোনা যাচ্ছে না। আগের বার ঋষিরাজ প্রভু কোয়েশ্চেন খুব ফেমাস হয়েছিল। সবাই তাকিয়ে আছে তোমার দিকে। ঠিক আছে, অন্য কারো কোয়েশ্চেন থাকলে, আচ্ছা এখানে টাইপ করেছো। এসবিআর আলাদা কোনো রেফারেন্স আছে কি এই বিষয়ে? আচ্ছা, হ্যাঁ ওই সেকশনে আরো অনেক আছে। আরো যমরাজ যখন বলছেন সিক্স ক্যান্টোতে যমদূতদেরকে, সেই জায়গাতেও কিছু রয়েছে নামের মহিমা। বহু জায়গাতে রয়েছে, যে ওইখানেও বলা হচ্ছে যে, তবে প্রমিনেন্টলি এই ভার্সটাকে এস্টাবলিশ করার জন্য ওর থেকে ভালো রেফারেন্স খুঁজে পাওয়া মুশকিল আছে, কারণ এক্স্যাক্টলি ওই টার্মিনোলজিগুলোই বলেছে। নামের গ্লোরিজ এমনিতে পাবে অনেক জায়গাতেই শ্রীমদ্ ভাগবতমে, কিন্তু এক্স্যাক্টলি এই ভার্সটাকে সাপোর্ট করার জন্য দ্যাট ইজ আ ভেরি পার্টিকুলার ভার্স, 3:33:7। ওকে, সো আমরা এখানে আজকে স্টপ করব। কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে পার্সোনালি জানাও। सो श्रीमद् भगवद गीता एज इट इज की जाए। श्रील प्रभुपाद की जाए। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिंधुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः।